হ্যালো জনগণ, কি অবস্থা সবার? ভাই আমি আজকে পাগলের মতো টায়ার্ড হয়ে আছি, কারণ আজকে যাব হচ্ছে নাটোর ছুটিতে। তো সবকিছু গুছায় টুছায় নিজে গোসল টোসল করে রেডি হয়ে গেছি মোটামুটি। সব প্যাকেট পুকেট টেবিলের উপরে রেখে দিছি, লাগেজ গুলাও রেডি আছে। তো সবকিছু বাসায় গুছায় রেখে আমি এখন বেরোইছি ইফতার করতে। আজকে হচ্ছে আমার শ্বশুরের অফিসে ইফতার করব। দেখো ভাই, ভিজা চুল সেটও করতে পারিনি, কেমন পাগলের মতো লাগতেছে। যাই হোক, তো বাবা, রাফান, মা সবাই চলে গেছে নাটোর। আর যেহেতু বাবা নাই, সো বাবার জায়গায় আর কি রনি আজকে অফিসে বসছে। তো রনি বললো যে চলে আসো, একসাথে এখানে ইফতার করি। তো আমি ইফতারের বেশ অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। আর ইফতারে আজকে আমার ব্রাউনি খাইতে ভীষণ ইচ্ছা করতেছিল। তো হচ্ছে একটা ব্রাউনি আনাইছিলাম, আর হচ্ছে কি যে আনাইছিলাম, পিচি একটা ড্রিঙ্ক, কি নাম আমার নিজেরও মনে নাই। আর রনি হচ্ছে আমেরিকানো আনাইছিল, সামথিং রাজ না কি জানি। আচ্ছা যাই হোক, রনির যে রুচি এত খারাপ কেমনে হইলো, ও আমেরিকানো খাওয়া শুরু করছে, আমি আসলে বুঝতেছি না। যাই হোক, এরপর আজকে হচ্ছে ইফতারিতে আমরা জিপিআর এর খিচুড়ি খাবো আর গ্রিল খাবো। ভাই আজকে আমার লাগছে মানে মরার মতো খিদা, আর ওয়েট করতেছিলাম কখন আজান দিবে। আর রনি আমার জন্য 2টা গ্রিল আনাইছিল, কারণ এভরি টাইম আমি আমারটা খাই, ওরটা আবার খাই ফেলি। যাই হোক, তো এই যে বসে বসে ওয়েট করতেছি, এন্ড ফাইনালি আজান দিয়ে দিছে। তো আমি এখন খিচুড়ি খাবো। তো খিচুড়ি খাইতে গিয়ে দেখলাম রনি আমার জন্য বিফ খিচুড়ি অর্ডার করছে। এদিক থেকে আমি একটু ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করছি, ওই দিক থেকে আমার জামাইয়ের অর্ধেক খাওয়া হয়েও গেছে। যাই হোক, আমারটা বিফ খিচুড়ি ছিল, আর খিচুড়িটা ভীষণ মজা ছিল। তো এই যে ফাইনালি আমার ব্রাউনি চলে আসছে। এই ব্রাউনিটা দিয়ে না আপনারা যদি হচ্ছে চকলেট মিল্কশেক বানান, তাহলে আরো বেস্ট লাগে, মানে এত মজা লাগে। আমি আগে বানাইতাম বাসায়, তো দেখি আমি আবার ঢাকা ব্যাক করে বানাবো। যাই হোক, তো আমরা ইফতার করে বের হয়ে গেছি, এখন যাব একটু বাসায়, কারণ বাসায় হচ্ছে জিনিসপত্রগুলো নিব। আর এই যে এই নবাবকে নিব, যারা ওকে চিনো না তাদেরকে বলে দিচ্ছি, ও হচ্ছে রাফার বিড়াল, এন্ড ওর নাম হচ্ছে ডায়না। এই যে আমি পেতনি রেডি হয়ে গেছি, এখন আল্লাহর নাম নিয়ে হচ্ছে গিয়ে নাটোর রওনা দিয়ে দিব। তো রাস্তা মাশাআল্লাহ এত ফাঁকা ছিল, আমাদের ঢাকা থেকে নাটোর পর্যন্ত যাইতে বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, 3 ঘন্টাও লাগে নাই। 3 ঘন্টা হইতে 10 মিনিট কম লাগছে মাত্র। যারা আমাকে অনেকদিন ধরে ফলো করো তারা তো জানো যে আমি যখন এরকম লং জার্নি করি, তখন সারা রাস্তা আমি ঘুমায় যাই। এবং ওই যে ওই দিক থেকে রনি চিল্লাইতেছে আমি নাকি টেলিপোর্ট। আচ্ছা, টেলিপোর্ট বলতে ওইটাই বুঝাইছে যে আমি সারা রাস্তা ঘুমায় যাই, এবং যখনই ঘুম থেকে উঠি এটা সেটা খাই। তো এবারের মানে আমার যাইতে এত কম সময় লাগছে যে আমার মানে যে একটু ব্রেক নিবো, একটু চাটা খাবো, ওইটা আর হয় নাই। তো এই যে আমরা চলে আসছি ফাইনালি, মানে দেখেই শান্তি লাগতেছে। এন্ড এই যে হচ্ছে আমাদের সেই রুম। তো নাটোরে আসলে না আমার সবসময় মনে হয় কি, কেন আমরা আসলে নাটোরে এসে থাকি না, কেন বছরে মাত্র 1বার বা 2বার আসি। যাই হোক, তো এখন রাফান আর আমি নিচে যাচ্ছি একটু গার্ডেনে হাঁটাহাঁটি করতে। তো রাতে বেলা এত সুন্দর হালকা বাতাস ছিল এবং ঠান্ডা ছিল, মানে এত বেশি ভালো লাগতেছিল। আমি কালকে দিনের বেলা তোমাদেরকে আরেকবার একটু ঘুরে দেখাবো নি। সো টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।